আপনাদেরকে স্বাগত জানাই। সভ্যতার একটা প্রাচীনতম শিল্প হচ্ছে বাগিচা শিল্প, মানে যেটা আমরা সোজাসুজি চা বাগান বলে জানি। এই বিষয়টার নিয়ে কিছু গত চলতি মাসের 17 তারিখ 17 মার্চ 2022 চা ওয়ার্কার্স ইউনিয়ন একটা অসত্য তথ্য, সম্পূর্ণ একটা অসত্য তথ্য, কোনো ভিত্তিহীনভাবে রাজ্যের জনগণ সর্বোপরি চা বাগান সাথে যুক্ত তাদেরকে বিভ্রান্ত করার জন্য একটা প্রেস মিট করা হয়েছে। এই বিষয়টার যে অসত্যতা সেটার বিরুদ্ধেই আজকে আমাদের রাজ্যে ত্রিপুরা চা উন্নয়ন নিগম মাননীয় চেয়ারম্যান শ্রী সন্তোষ সাহা, উনি আপনাদেরকে সত্য উদ্ঘাটন করবেন আজকের এই প্রেস মিটে। উনি মূলত প্রধান বক্তা। পাশে রয়েছেন শ্রীযুক্ত সমীর ঘোষ মহোদয়, উনি একজন আইনজীবীও। উনি এই ত্রিপুরা চা উন্নয়ন নিগমের একজন বোর্ড মেম্বার। তো এই বিষয় নিয়ে আপনাদের আজকে সাংবাদিক সম্মেলন। তো এখন সম্বোধন করবেন শ্রীযুক্ত সন্তোষ সাহা মহোদয়। সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ। আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আপনারা ভারতীয় জনতা পার্টি কার্যালয়ে উপস্থিত হয়েছেন। ইতিমধ্যে আপনারা পরিচয় পেয়েছেন। আমার পাশে রশ্মিতা বণিক, সঙ্গে ঘোষ রাজ্যের লয়ার। যে প্রসঙ্গটা আজকে আমরা বলতে চাই, এটা মিথ্যার বিরুদ্ধে আপনাদের মাধ্যমে রাজ্যের মানুষকে সত্য দিয়ে আমরা জানাতে চাই যে গত 17 তারিখে এই একটা প্রেস রিলিজ আমার আছে, আমাদের নজরে এসেছে প্রেস রিলিজ, যেটা সিটুন নামে, যেটা ভারতের রাজ্যের টি ওয়ার্কার ইউনিয়নের নামে সই করা একটা প্রেস রিলিজ। 17 তারিখের প্রেস রিলিজটা তারা দিয়েছিলেন। সংকট দত্তের নেতৃত্বে সিটি অফিসের মিটিংটা হয়েছিল, সাংবাদিক সম্মেলন। সেই সাংবাদিক সম্মেলনে 17 তারিখের পরে 18 তারিখে আমাদের রাজ্যের বিভিন্ন প্রবাদী ধ্বনিকে আমরা দেখতে পাই সম্পূর্ণ মিথ্যার উপর ভিত্তি করে এই তাদের প্রেস রিলিজের উপর ভরসা করে নিউজগুলি রাজ্যের মানুষের কাছে বা চা বাগান শ্রমিকদের কাছে অসত্য তথ্য হিসাবে তারা মানুষকে এবং আমাদের মিডিয়া বন্ধুদেরও অনেকটা অসত্য তথ্য তারা দিয়েছিলেন এই কারণে। আপনারা জানেন কিনা জানি না, এই ত্রিপুরা রাজ্যের চা বাগান তার শতবর্ষের ইতিহাস। এই শতবর্ষের ইতিহাসের মধ্যে যদি আমরা ধরে নিই যে আমাদের এই রাজ্য পূর্ণ রাজ্য হওয়ার পরে 1972 সালে আমাদের রাজ্যে পূর্ণ রাজ্যের 50 বছরের মধ্যে 35 বছর তথাকথিত শ্রমিক দরদি বামফ্রন্টের নামে সিপিএম শাসন করেছে। আমাদের চা শ্রমিকদের মজুরি নির্ধারণ হয় দিল্লিতে মিনিমাম ওয়েজ একটা বোর্ড গঠিত হয়েছে 1996 গঠিত হয়েছিল। সময় সময় ইন্ডাস্ট্রি ওয়ার্কারদের কি কি বেতন ভাতা হওয়া উচিত রিকমেন্ড করে, সেই রিকমেন্ডের ভিত্তিতে কিন্তু চা বাগান শ্রমিকদের বেতন নির্ধারিত হওয়া উচিত ছিল। আমরা সর্বশেষ একটা নোটিফিকেশন পাই